রেসিপিটা বানানো। তোমরা অবশ্যই রেসিপিটা লাস্ট অবধি দেখবে। আর তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করলে তো তোমাদের খুবই ভালো লাগবে। আর প্লিজ বেল আইকনটা প্রেস করবে, আমাদের নতুন নতুন ভিডিওটা তোমরা দেখতে পাবে। আজকে বানাচ্ছি চিকেন কারি বা মুরগির মাংসের ঝোল, অতি কুইক এবং ইউনিক পদ্ধতিতে। তার জন্য নিয়েছি চিকেন। এখানে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। এতে আছে জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। জল দিয়ে গুলে রেখেছি যাতে মশলাটা একটু ফ্লেভারটা এনহ্যান্স করে। এখানে হচ্ছে গোটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে রেখেছি। এটা হচ্ছে আদা, এই 1 ইঞ্চি মতো আদা একটু ঘষে রেখেছি বাটি নিয়ে। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এটা পেঁয়াজ নিয়েছি এখানে। এই 1 কিলো মাংসের জন্য 3টে পেঁয়াজ মাঝারি সাইজের, 2টো টমেটো কুচানো, কাঁচা লঙ্কা, আর এখানে আছে গোটা গরম মশলা, আছে শুকনো লঙ্কা, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর জিরে। আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। ব্যাস। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়েছি। এখন গোটা গরম মশলাটা দিয়ে দেবো। 30 সেকেন্ড মতো এটাকে তেলে দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে ফ্লেভারটা বেরিয়ে যায়। তিরিশ সেকেন্ড পর এই যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে দেব। এগুলো গোটা রসুনের কোয়া, কুচি করার বা বাটার কোনো দরকার নেই এই রেসিপিটা। খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। রসুনগুলো লাল করবো না, দিয়েই 10 সেকেন্ডের মাথায় পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এই রান্নাটা প্রথম থেকে শেষ হতে আমি প্রেশার কুকারেই করবো, যাতে কুকিং টাইম ডিক্রিজ করা যায়, কম করা যায়, অতি দ্রুত সহজে রান্নাটা করা যায়। এটা ব্রাউন হওয়া পর্যন্ত করবে তো? হ্যাঁ, পেঁয়াজটা একটুখানি পিঙ্ক হবে, বেশি ব্রাউন করার দরকার নেই। এবারে পেঁয়াজটা দেখা যাচ্ছে হালকা পিঙ্ক হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। নাড়াবো। বাহ, কি সুন্দর স্মেল আসছে এখনই হ্যাঁ। মশলাটা ভালো করে কষে গেলে, আরও এমনিতে মুরগির মাংস যখন রান্না করি আমরা মশলা কষাতে একটু টাইম লাগে, তো আমি কি করছি দেখাই। এই মশলাটা দিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। তারপরে একটু নুন দিলাম। নুন আর টমেটোর সম্পর্ক? হ্যাঁ, টমেটোটা তাড়াতাড়ি গলেও যায়, টমেটোটা থেকে একটু জল বেরোবে। একটু নাড়িয়ে নিলাম। এবার এতে 1 মিনিট নাড়িয়ে টমেটোটা দিয়ে আদা যেটা ঘষে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিন। আদাটা সরি, এটা কি হাই ফ্লেমে রেখেছো না মিডিয়াম? এটা মিডিয়াম ফ্লেমে মোটামুটি। মানে এই রান্নাটা করতে গেলে মিডিয়াম ফ্লেমেই করতে হবে? হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে না, সেটার জন্য আদাটা আগে দিইনি, তাহলে আদাটা নিচে লেগে পুড়ে যেত। ওকে ওকে, তাই জন্য এখন দিলাম। এবার একটু ওই বাটিটা মশলা ধোয়া জল দিলাম। নাড়াবো।
এইটা মশলাটা দিয়ে 2 মিনিট কষানোর পরে আমি প্রেসার কুকারটার লিডটা বন্ধ করব। এখনো মাংসটা দিইনি। এটা 2খানা সিটি পড়বে। মানে এই মশলাটা পুরো তুমি এর মধ্যেই গলিয়ে নেবে, হ্যাঁ হ্যাঁ, মশলাটা গলিয়ে নি, তারপরে সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। ওকে। এখন দুটো সিটি পড়ে গিয়ে প্রেসার কুকারের ভাপটা বেরিয়ে গেছে, স্টিমটা খুলি। ওয়াও, দেখো কেমন রং এসছে। এটা শুধু তোমাকে ভালো করে একটু গলিয়ে নিতে হবে। এটা গলিয়ে গেছে অলরেডি। গলে গেছে, একটুখানি খুন্তি দিয়ে একটুখানি কষে নিতে হবে, তাই তো? না, কষারও দরকার নেই, মশলাটা কষে গেছে, ওই জন্যই তো 2খানা সিটি দিলাম। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, স্টিমটা বেরিয়ে গেল। এখন কি গ্যাসটা জ্বালানো? এখন গ্যাসটা এইমাত্র জ্বালালাম আবার। এবার কি করব, এবার দেওয়া হয়তো মাংসগুলো। ওয়াও, মাংসটা একটুখানি নাড়াবো একটু দিয়ে। কতক্ষণ কষবে এটা? একটুখানি, বেশিক্ষণ না, এই 2 মিনিট 3 মিনিট। এই সাইড থেকে তেলগুলো ছেড়ে যাবে, তার মানে মশলা এই মুরগিটা হয়ে গেল এখানে দিয়ে কষানো। আর মুরগির মাংস আমি সবসময় যখনই রান্না করি কাঠের খুন্তি ব্যবহার করি। মুরগির মাংস খুব নরম হয় তো, তাতে কি হয় কোনো মাংস ভাঙেও না, খুলে যায় না, অ্যাজ ইউজুয়াল শেপে এটা থাকে। আমার ভালো লাগে কাঠের খুন্তি ইউজ করতে। দেখো মাংসটা আমি 7 মিনিট ধরে কষাচ্ছি। হ্যাঁ, স্টিম হয়ে যাচ্ছে। এখানে উপরে তেল ভেসে উঠেছে, তার মানে হচ্ছে মাংসটা কষানো ডান। এবারে কি করব, এবারে দেবো সল্ট টু টেস্ট, মানে স্বাদ অনুযায়ী নুন। আর দেখতে হয়েছে মিঠু, খেতেও ভালো লাগবে। গরম মশলা দিলাম, এখন গরম মশলা অনেকে লাস্টে দেয়, আমি এখনই দিলাম। এই রেসিপিটা একান্তই আমার নিজস্ব, তো তোমরা একবার করে দেখতে পারো কেমন লাগে এই রেসিপিটা। আপনারা অবশ্যই করবেন, এটা আপনাদের খুব ভালো লাগবে। দেখো, দেখেছো ওপরে তেল ভেসে উঠেছে, হ্যাঁ, তার মানে মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি কি করব, 2-3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে উপর দিয়ে দিয়ে দেবো। আর দেবো সামান্য জল, বেশি না, এই 1.5 কাপ মতো। ওকে ওকে, হ্যাঁ, বেশি জল দেবো না, বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। আর জলটা যেন একটু ঈষৎ উষ্ণ গরম হয়। যে কোনো ভালো জিনিস রান্না করার সময় আমরা একটু গরম জল দিয়ে থাকি, তাহলে জিনিসের স্বাদটা আরও বাড়ে। দেখো কিরকম ঝোলের কোয়ান্টিটিটা, আমি এইরকমই রাখবো। কারোর বেশি ঝোল লাগলে সে একটু বেশি জল দেবে, আর যদি ঝোল আরও কম লাগে সে আরও জলই দেবে না, বা একটু আরও, আমি 1.5 কাপ জল দিয়েছি, সে 1 কাপ জল দেবে, 1/2 কাপ জল দেবে, এটা পুরোপুরি নিজের উপরে। এবারে জল দিয়ে এবার আমি কি করব, আবার লিড লাগিয়ে দেবো। বন্ধ করে দিলাম। এবারে আর একটা সিটি, একটাই সিটি হয়ে যাবে, একটা সিটিতেই হয়ে যাবে। ভেরি গুড। ওকে, এটা লিডটা বন্ধ করে দিয়েছি, একটা সিটি পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখেছি, একটা সিটি পড়লে বন্ধ করে দেবো। আমি একটাই সিটি দিচ্ছি, কারণ আমাদের যেরকম মাংসটা সেদ্ধ পছন্দ সেই অনুযায়ী আমি ভাবলাম যে একটা সিটি দিলেই
মাংসটা ঠিকঠাক হবে। কারো যদি বেশি সেদ্ধ পছন্দ হয় সে এটাকে আর দুখানা সিটি পর্যন্ত দিতেই পারে, ব্যাস, তার বেশি এটা দেওয়া যাবে না, তাহলে মুরগির মাংসটা বেশি গলে যাবে, যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটা সিটি মারার পর প্রেসার কুকারের স্টিমটা বেরিয়ে গেছে, এবার আমি খুলবো। দেখো কেমন দেখতে, ওয়াও, সুন্দর দেখতে আছে। হ্যাঁ, ভাপ অনেক বেরোচ্ছে। গরম তো, কি সুন্দর গন্ধ বেরো, কেমন দেখতে আছে, দারুণ। এবার খেয়ে দেখো কেমন লাগে। খুব ইজি এবং কুইক এবং ইউনিক পদ্ধতিতে আমি এই চিকেনটা রান্না করেছি। যাদের কোনো প্রস্তুতি নেই, হঠাৎ করে চিকেন করবে, চিকেন খেতে ইচ্ছা করছে, তাদের খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, অতি সহজেই। একটু লেগ পিসটা দেখাও না মিঠু। হ্যাঁ, দেখো দেখো বন্ধুরা, পুরো তেলটা ভেসে উঠেছে। আর আচ্ছা, আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে চাই, এটা নিতান্তই আমার ব্যক্তিগত, তোমরা কেউ না চাইলে নাই দিতে পারো। আমি জানি অনেকেই পছন্দ করো না, তবু আমি পছন্দ করি বলে আমি দেব। সেটা হলো, আমি এর মধ্যে দেব 1 চামচ ঘি। ওয়াও, যারা যারা মুরগির মাংস এবং খাসির মাংসে ঘি খেতে পছন্দ করো না তারা দেবে না, কিন্তু আমার মনে হয় আমার ভালো লাগে, একটা অন্য ফ্লেভার আছে, এটা খাসির মাংসের মতো ফ্লেভার আছে। তো একবার দিয়ে দেখতেই পারো, ট্রাই করতেই পারো কেমন লাগে, মনে হয় খুব একটা খারাপ লাগবে না।